ছাড়া এবং নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা খুব ভালো একটা মাটন কারি বানাতে পারি, যেটা শীতকালে একদম গরম গরম ভাত বা রুটির সাথে বা রুমালি রুটি নানের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন আমি কীরকমভাবে বানাচ্ছি সে চলুন দেখে নেওয়া যাক। তাতে দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেল। এটাকে ঘি দিয়েও করতে পারেন, বাট আমি সর্ষের তেল দিয়ে করছি। এরপরে হচ্ছে আলুটাকে ভেজে নেব। আর তো এবার আমরা এখানে পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দেবো। স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গোটা রসুন দিতে পারেন, বাট আমাদের বাড়িতে পছন্দ করে না, সেজন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। টমেটো দিয়ে দেবো। এবার হচ্ছে এখানে দেখুন, এখানে আমি মাটন নিয়েছি। এটা হচ্ছে রিয়াজি খাসি বলে। এই ঠান্ডার সময় একটু রিয়াজি খাসি না হলে হয় না। রিয়াজি খাসি এই যে চর্বির সাথেই থাকে এরকমভাবে, এগুলো এক একটা পিসই থাকে এরকম চর্বির সাথে এরকম, এগুলোকে বলে রিয়াজি খাসি। তো এই রিয়াজি খাসিগুলো নেওয়া হয়েছে মাটনের জন্য। আর এর সাথে দিয়েছি টক দই, নুন, তার সাথে দিয়েছি হলুদ, আর হচ্ছে ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে একটা মশলা, ভাজা মশলা টাইপের করে সেটা দিয়েছি। আর এর বাইরে আমি কোনো হলুদ মানে আর কোনো মশলা ইউজ করব না, যা এটার মধ্যে আছে ইউজ করব। হ্যাঁ, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হাই এতে রাখবেন যখন মাটনটা দিচ্ছেন। ভালো করে এটাকে ভাজতে হবে। আর যেহেতু রেয়াজি তেল খুবই আমি কম দিয়েছি, বেশি তেল দেওয়ার দরকারই নেই, কারণ রেয়াজি মাটনের নিজস্ব একটা অয়েল তো বেরাবেই। তো এই ঠান্ডার সময় গরম গরম ভাতের সাথে আর এরকম মাটন মানে অমৃত লাগে। এবার দেখুন এটা এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, না করতে পারেন। আর এর সাথে দিয়েছি টমেটো পিউরি, আদা, রসুন বাটা। এইবার ভালো করে এটাকে কষতে দিতে হবে। যেহেতু আমি এটা প্রেসার কুকারে বানাচ্ছি না, তো সুতরাং আপনাকে প্রায় এটা করতে 1 ঘন্টার মতো, প্রায় 45 মিনিটস মতো তো লাগবে। তো এটাকে খুব স্লো আছে এটাকে করতে দিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমরা বাঙালিরা যেহেতু একটু আলু পছন্দ করি। এই যে দেখুন মাটনগুলো খুব কিন্তু ছোট ছোট না, দেখুন একটা পিস হচ্ছে এরকম। তো এটাকে ভালো করে স্লো আঁচে যদি না করা যায় তাহলে কিন্তু গলবে না। আমরা এটাকে ভালো করে কষবো। আর আলুটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা যেহেতু আলু ভালোবাসি, আমাদের বাড়িতে সবাই মাটন আলু ছাড়া ইনকমপ্লিট মনে হয়, সেই জন্য আমি অ্যাড করলাম। আপনারা আলু স্কিপ করতে পারেন। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করার সময় এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, এই জন্য আর লঙ্কা অ্যাড করছি না, অলরেডি কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। তো এই যে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আর স্লো আছে আপাতত, এখন কোনো জল দেব না, তারপরে গরম জল অ্যাড করে এটাকে স্লো আছে হতে দেবো। এটা কষে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। যেরকম জল আপনাদের দরকার। বন্ধুরা
দেখুন মাটনটা হয়ে গেছে, মোটামুটি আমি 1 ঘন্টা টাইপের রেখে দিয়েছিলাম আর সুন্দর গলে গেছে। এই যে দেখুন পুরো নালি এটা থেকে যেমন মিটগুলো দেখুন বেরিয়ে এসছে। এবং আপনাদের একটা করেও দেখাচ্ছি, যে দেখুন একদম ভেঙে যাচ্ছে। দেখুন এর মানেটা হচ্ছে সুন্দর মাটন গলে গেছে। এই যে উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিচ্ছি না। ধনেপাতা দিয়েও উপরে গার্নিশিং করতে পারেন, আর একটুখানি শাহি গরম মশলা উপর থেকে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তো সুতরাং উপর থেকে সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। দুর্ধর্ষ গন্ধ বেরিয়েছে। তো বানিয়ে ফেলুন এরকম স্টাইলভাবে মাটন। একদম গ্রেভিটা জাস্ট দেখুন, দেখুন ফাইনাল লুকটা হচ্ছে এটা মাটন কারি। এই মাটন কারিটার জন্য আলাদা কোনো রকম মানে একদম রাফলি মশলা দিয়ে আমরা, আর যেহেতু ফ্রেশ সমস্ত মশলা, তার একটা অদ্ভুত সুন্দর অ্যারোমা বেরোচ্ছে গোটা গরম মশলা মিশিয়ে। আর ওপর থেকে আপনারা একটু চাইলে কাসুরি মেথি দিয়ে দিতে পারেন, যেটার আরও সুন্দর একটা গন্ধ বেরোবে। তো বানিয়ে ফেলুন গরম গরম মাটন কারি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে।